ওই খিদিরপুরে রাকেশ সিং ওর মন্দির করছিল চিড়িয়াখানার পাশে, সেই মন্দিরটাকে ফিরহাদ হাকিমরা এদিক ওদিক করে তৃণমূল সরকার বন্ধ করে দিয়েছিল। রাকেশ সিং আমার কাছে এসেছিল রাত 12টার সময়, আমি তার কাছে গিয়ে ড্রাফটিং করে তার ওই মন্দিরের কাজ আমি করে দিই। শুভেন্দু অধিকারীকে একটা কেসে বিরাট ফাঁসাবার চক্রান্ত হয়েছিল। আমি সারদার মামলায় দাঁড়িয়ে আমি সওয়াল করেছিলাম যে না, দেবযানী মুখার্জি কোনোদিন কোনো সারদার টাকা শুভেন্দু অধিকারীকে দেয়নি। তো এখন তো হয়ে গেছে ও হিন্দুদের নেতা। তো সেখানে সে সব সময় একটা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে ওর মনের ভিতরে যেন আসছে যে এখানে মুসলিম সম্প্রদায়কে কোনোভাবে একটা যাতে দাগিয়ে দেওয়া। গর্ব করে বলছি আমি কুরবানিতে স্ক্যাটেল যে একটা স্লটারিং এটা বন্ধ করেছি। তারপরে আমি মসজিদে মাইকের ব্যাপারে বলছে, সেখানে আপনার মহরমকে করতে দিইনি। শুক্রবারিয়া মানে একটা ইনসাল্ট করা। তো এটা কোথাও যেন একটা সম্প্রদায়কে চেপে দিচ্ছে, একদম সম্প্রদায়ের পুরোপুরি একদম বিরুদ্ধচারণ করছে। যেটা আমি আসামের যে হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, ও কংগ্রেসের নেতা ছিল, বিজেপিতে জয়েন করলো, দিয়ে একদম বিরাট হিন্দু নেতা সাজার একটা চেষ্টা করছে। হয়তো শুভেন্দু অধিকারী তাকে ফলো করছে। আমি বলবো আপনি কেন ফলো করবেন? আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা। পূর্ব মেদিনীপুরের হিন্দু মুসলিম জনসাধারণ কিন্তু অধিকারী পরিবারের ওপরে একটা বিরাট ভরসা করতে এবং তাদেরকে সম্মানের চোখে দেখতো। এবং শুভেন্দু অধিকারী অনেক মুসলিম পরিবারে গেই হয়ে, হুমায়ুন কবির বলছেন, আমি যতটা জানি, আমি দেখেছি উনি যখন 2012 সালে উপনির্বাচনে দাঁড়িয়েছিল, শুভেন্দু অধিকারী ওনার অবজারভার ছিলেন, মানে ওই মুর্শিদাবাদ জেলায়। শুভেন্দু অধিকারী রেজিনগরে গেছে, ওনার সঙ্গে কথা বলেছে। মানে অনেক মুসলিম লোকেদের সঙ্গে ওনার একটা বিরাট সম্পর্ক ছিল। তো আজকে এই ধরনের কথার মধ্যে দিয়ে সেই এটা ঠিক করছেন না। সর্বোপরি উনি এখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব। উনি শুধু হিন্দুদের মুখ্যমন্ত্রী নন, আমাদের হিন্দু মুসলিম সকলের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলছে আর দুটো কাজ বাকি আছে, একটা হচ্ছে জায়গা কেনা বেচা আর একটা হচ্ছে ধর্ম পরিবর্তন। তো মুখ্যমন্ত্রী কি বলছে? আমার তো মানে আজকে সকালবেলায় টিভি দেখছিলাম যেখানে হোটেলে আগুন লেগে 12-13 জন মারা গেল, একটা মানে নিরীহ প্রাণ। তারপরে আপনার ওখানে মারা গেছে ওই রামপুরহাটে তারাপীঠে। তো এই ধরনের কত অন্যায় কাজ হয়েছে। তো এইগুলো দেখুক, যৌতুকগৃহগুলোকে ভাঙুক, যাতে মানুষের যাতে মানে ন্যায় আইনের শাসনটা হোক। ওসব না করে উন্নয়নের দিকে না তাকিয়ে উনি খালি ধ্যানটা মানে চিন্তা ভাবনাটা অন্যদিকে চলে যাচ্ছে। আসল যে আমাদের রাস্তাঘাট 3 মাস হয়ে গেল, এখনও রাস্তাঘাট, যদিও বর্ষাতে রাস্তাঘাট খারাপ, রাস্তাঘাটের দিকে নজর দাও তুমি, সেখানে তুমি পরিকাঠামো উন্নয়ন করো। আজ তো কিছুই দেখছে না, সবই তো খালি পরিবর্তন করছে। আজকে অনেক মহিলারা যারা নিরীহ মহিলা, কাগজের অভাবে যারা আপনার ওই লক্ষ্মী ভাণ্ডার পেতো, ভেবলো অন্নপূর্ণা ভাণ্ডার হোক, অ্যামাউন্ট বাড়িয়ে দিয়েছে, তারা পাচ্ছে না, কাঁদছে। অনেক কিন্তু কাণ্ড সব জায়গায় কাটেল করে দিচ্ছে, কেটে কেটে দিচ্ছে। তো আমাদের অনেক প্রত্যাশা। আমরাই চেয়েছিলাম যে মমতা ব্যানার্জির মতো করাপ্টেড একটা সরকার, অ্যারোগেন্ট সরকার, সে চলে গেছে। তারপরে একে আনলাম, একে আনার পরে সকলেই বলছে কি চোরকে সরিয়ে ডাকাতকে নিয়ে, যে এই ধরনের কথা অনেকে বলছে। তো আমি সে ধরনের মন্তব্য করব না, বলবো এনার মানে উন্নয়নের দিকে নজর দেওয়া, মানুষের কি করে ভালো হবে সেদিকে নজর দেওয়া, ভেদাভেদ সৃষ্টি না করে। কেননা একটা সম্প্রদায়কে চেপে দিয়ে পশ্চিমবঙ্গের মতো জায়গায় কোনোদিন এই রাজ্যের উন্নয়ন হবে না এবং ভালো হবে না আর কি, মানুষের ভালো হতে পারে না। আপনি বলছেন পরিবর্তন চেয়েছেন, কিন্তু বর্তমানে যা দেখতে পাচ্ছি অনেকেই বলছে তো মুসলিমরা পরিবর্তন চায়নি, কারণ মমতা ব্যানার্জির সরকার ছিল মুসলিমদের। ধর আমরা মুসলিমরা পুরোপুরি মানে ম্যাক্সিমাম মুসলিমরা যারা মমতা ব্যানার্জিকে সরকারে আসবার জন্য সহযোগিতা করেছিল, বারবার ক্ষমতায় এসেছিল, এই ইলেকশনে মানে আমি তো ভবানীপুরের ভোটার, আমি তো 77 নম্বর ওয়ার্ডের, যেটা শুভেন্দু অধিকারীর মুখে শুনেছি যে 77 নম্বর ওয়ার্ডের লোকরা সকলেই খারাপ, সবাই নাকি তৃণমূলকে ভোট দিয়েছে, এই করেছে। আমি কাকে ভোট দিয়েছি বলবো না, কিন্তু আমি প্রকাশ্যে ওখানে আমার সঙ্গে ঝামেলা হয়েছে তৃণমূলের অনেকের সঙ্গে। তারা আমাকে বলেছে যে আপনি কেন এই দিদির বিরুদ্ধে কথা বলছেন। তো সেটা তাকে পক্ষান্তরে তাকে বুঝে নিতে হবে। ওই খিদিরপুরে রাকেশ সিং ওর মন্দির করছিল চিড়িয়াখানার পাশে, সেই মন্দিরটাকে ফিরহাদ হাকিমরা এদিক ওদিক করে তৃণমূল সরকার বন্ধ করে দিয়েছিল। রাকেশ সিং আমার কাছে এসেছিল রাত 12টার সময়, আমি তার কাছে গিয়ে ড্রাফটিং করে তার ওই মন্দিরের কাজ আমি করে দিয়েছিলাম। তো এগুলো তো কি বলছেন? ওই শুভেন্দু অধিকারীকে একটা কেসে বিরাট ফাঁসাবার চক্রান্ত হয়েছিল। আমি সারদার মামলায় দাঁড়িয়ে আমি সওয়াল করেছিলাম যে না, দেবযানী মুখার্জি কোনোদিন কোনো সারদার টাকা শুভেন্দু অধিকারীকে দেয়নি। তো এগুলো তো ব্যাপার আছে, ওনাকে ভাবতে হবে। আজকে উনি মসন্দে বলেছেন, সেই পুরনো দিনের কথাগুলো ভুলে গেলে হবে না। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.